আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আজকে একটি প্রোডাক্টের রিভিউ করব। সেটা হচ্ছে DJI মাইক মিনি। এটা আমি গত ২ দিন আগে কিনেছি এবং এটা নিয়ে আমার যে অভিজ্ঞতা হয়েছে সেটি আপনাদের সাথে শেয়ার করব বলতে গেলে। যাই হোক, আপনারা হয়তোবা জেনে থাকবেন যে এই DJI মাইক মিনিটা বাজারে গেলে আপনারা ৩ টা প্যাকেজে পেয়ে থাকবেন। একটা হচ্ছে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন, শুধুমাত্র সিঙ্গেল ট্রান্সমিটার এবং স্ট্যান্ডার্ড যেটা আছে সেটার মধ্যে একটা রিসিভার থাকবে এবং একটা ট্রান্সমিটার থাকবে এবং ফুলফিল কম্বোটা যেটা রয়েছে সেটাতে আপনারা ২ টা ট্রান্সমিটার এবং একটা রিসিভার পেয়ে থাকবেন। প্রত্যেকটার প্রাইস আমি নিচে লিখে দিব, আপনারা একটু কষ্ট করে দেখে নিবেন। যাই হোক, আজকে আমি এটা নিয়ে আমার অভিজ্ঞতা জানাবো। তো শুরু করা যাক। খুঁটিনাটি সবই দেখবো আমরা A to Z এটার প্র্যাকটিক্যালি। তো চলুন শুরু করা যাক। আমি অলরেডি এটা বহুবার আনবক্সিং করে ফেলছি। নতুন করে আর আনবক্সিং করতে চাচ্ছি না। এটার সাথে একটা ম্যানুয়াল গাইড বই থাকে, সেটা দেখার দরকার নাই, প্রয়োজন নেই আমাদের। এখানে আমরা ব্যাগটা একটু দেখাইতে চাচ্ছি। ব্যাগটা অনেক প্রিমিয়াম। তো এই ব্যাগটা আপনারা না ধরলে বুঝতে পারবেন না কতটা প্রিমিয়াম। আর DJI Action 5 Pro কিনছি 50,000 টাকা দেয়, সেখানে একটা ব্যাগ দেয় নাই, যেটা খুবই দুঃখজনক। তো যাই হোক, এটার ব্যাগের ভেতরে স্পেসটা দেখেন অনেক বড়। এখানে আপনার এই যে মাইক্রোফোনের যতগুলো জিনিস আছে এগুলা রেখেও আপনি আপনার DJI Action 4 বা 5 দুইটাই ঢুকিয়ে রাখতে পারবেন। ঠিক আছে? যে কোনো একটা থাকলে আপনি ঢুকিয়ে পুরো প্যাকেজটা একটার ভেতরে ঢুকিয়ে নিতে পারবেন। যাই হোক, এটা আমরা বাদ দেই, দেখলাম আর কি কি থাকে। এই যে প্রথমে আপনারা দেখতে পাবেন এটা চার্জিং কেবল পাবেন। এই যে দুটো উইন স্ক্রিন ফর্ম পাবেন। আর হইতেছে এই যে চার্জ করার জন্য দেখেন ভাই, এখন সব আধুনিক যুগ। এখন সবই আধুনিক। যাই হোক, এটা এই যে এইভাবে বসায় দিলে আর এই যে চার্জিং কেবলটা এখান দিয়ে লাগাই দিলে আপনাদের চার্জিংটা শুরু হয়ে যাবে। আমি যদি একটু দেখাই, যখন আপনি চার্জ দিবেন তখন এই যে পাশে না একটা নীল দাগ উঠে যাবে। ঠিক আছে? যখন আপনি চার্জ দিবেন এই পাশে এই যে এখানে একটা নীল বাতি জ্বলবে এবং আপনার যখন এটার চার্জ ফুল হয়ে যাবে তখন আপনারা দেখতে পারবেন এখানে আর কোনো বাতি জ্বলছে না। ঠিক আছে? আর কোনো সিগন্যাল আপনাকে দিবে না, তখন ফুল চার্জ হয়ে যাবে, বুঝতে পারবেন। আর আপনাকে যদি এই পাশে একটু দেখাই, আমি একটু অন করে দেখাতে চাচ্ছি। যাই হোক, এটা একটু আমি অন করি। তার আগে উইন্ডশিল্ডটা লাগাই রাখি। এটা কিভাবে লাগাবেন একটু দেখাই দেই। এখানে মানুষের চুল যেরকম ধরে না, এরকম চুলের মুঠায় যেভাবে ধরে ওভাবে ধরবেন। ঠিক আছে? ধরার পরে এই যে ২ টা ইয়ে আছে এখানে, এই যে দেখেন ২ টা ইয়ে আছে। এই যে দেখেন খুব সুন্দর একটা শব্দ হইছে কিন্তু লাগানোর পর। অনেক সুন্দর দেখা যাচ্ছে, যেহেতু গ্রেটায় অনেক কিউট লাগে তাই আমি গ্রেটা লাগাইছি। ঠিক আছে? এটা শেষ। এখন যেটা করবেন সেটা এই যে দেখেন, দেখতে পাচ্ছেন? এই যে এই বাটনটাতে, এই নিচের বাটনটাতে একটু চাপ দিয়ে আমি ধরে রাখলে এই যে দেখেন নীল বাতিটা অন হয়ে গেছে। আর সাথে আমি কিন্তু এখন DJI Action 5 Pro দিয়ে ভিডিও করতেছি এবং আমার DJI Action 5 Pro তে কিন্তু অটোমেটিকলি কানেক্ট হয়ে গেছে। আমার আর কিচ্ছু করতে হয় নাই। আপনারা এখন যে ভয়েসটা আপনারা শুনতে পাচ্ছেন সেটা কিন্তু DJI মাইক দিয়ে শুনতেছেন। DJI মিনিটা দিয়ে। তো এখানে কিন্তু আমার কোনো রকম কোনো কিছু করতে হয় নাই। জাস্ট অন করেছি, অটোমেটিকলি কানেক্ট হয়ে গেছে। ঠিক আছে? এটাই মজা। ঠিক আছে? আরেকটা জিনিস দেখাই। ধরেন আপনি মাইক্রোফোন নিয়ে একটু দূরে আছেন আর ভিডিও এখানে অন করেননি, এমনি রেখে আসছেন, ক্যামেরা ধরে রেখে আপনি দূর থেকে এখানে যে চাপ দিলে আপনার ভিডিওটা অন হয়ে যাবে। ঠিক আছে? জাস্ট এখানে চাপ দিলে ভিডিওটা অন হয়ে যাবে অটোমেটিকলি। এই পাশে যদি একটু দেখেন, এই পাশে নীল বাতি জ্বলে আছে, এই পাশে হলুদ বাতি। হলুদ বাতিটা আপনাকে ইন্ডিকেট করতেছে যে আপনার নয়েজ ক্যান্সেলেশন মোডটা অন করা আছে। ঠিক আছে? এখানে আমি একটু দেখাবো আপনাদের পরে। যাই হোক, এখন আপনারা যে ভয়েসটা আপনারা শুনতে পাচ্ছেন সেটা কিন্তু আপনার DJI মাইক মিনিটা দিয়ে। আমি জানি না ভয়েসগুলো কীরকম হচ্ছে, সেটা পরেই বোঝা যাবে, যেহেতু অনেক হাতাইলাম এখান দিয়ে। যাই হোক, এটা আপনারা দেখে নেবেন কীরকম ভয়েস কোয়ালিটি। আর এটা খোলাটাও একটু দেখাই দিই। আপনারা এটা এইভাবে টানার দরকার নেই। জাস্ট এই যে দেখেন, এখানে দেখতে পাচ্ছেন কি না, দাঁতের মতো একটা ইয়ে আছে। জাস্ট এখানে একটু যদি আপনি টান মারেন না, এখানে ধরে এখানে একটু টান মারলে এটা খুলে আসে অনেক সুন্দরভাবে। কোনো ফোর্স দিতে হয় না, শক্তি লাগে না। ঠিক আছে? তো যাই হোক, এই হলো এই মাইকের। এখন আমরা আউটডোরে একটু দেখব। আউটডোরে সাউন্ড কোয়ালিটি বা কোলাহলযুক্ত পরিবেশে কীরকম কোয়ালিটি পাওয়া যায়, চলেন দেখে আসি। আজ ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সবাইকে মাতৃভাষা দিবসের শুভেচ্ছা। আজকের এই দিনটি আমাদের বাংলার মানুষ এবং বাঙালি জাতির জন্য
অনেক স্মরণীয় একটি দিন এবং গৌরবের একটি দিন। এটি শুধু আমাদের জন্য যে গৌরব সেটা নয়, এটি বাংলাদেশের বাইরে যারা ভাষাপ্রেমী রয়েছে তাদের কাছে কিন্তু আমাদের এই দিনটি একটি উদাহরণ। তো যারা আমাদের এই বাংলা ভাষার জন্য প্রাণ দিল, যাদের প্রাণ উৎসর্গ করলো, তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই। এবং এতক্ষণ আপনারা যে ভয়েসটা শুনলেন, আশেপাশে প্রচুর মানুষ আছে, আমি যদি একটু দেখাই, অনেক মানুষ আছে আমার আশেপাশে এবং তারা অনেক বেশি কথা বলতেছে। এখানে অনেকটা কোলাহলপূর্ণ একটা জায়গা বলতে গেলে। আর এখানে আমি বসে ভিডিও করতেছি এবং ভয়েস করতেছি, ভয়েসটা রেকর্ড হচ্ছে কিন্তু DJI মাইক মিনি দিয়ে, ঠিক আছে। এখানে আপনারা জানেন দুইটা মোড আছে, একটা হচ্ছে হাই নয়েজ ক্যান্সেলেশন মোড আর একটা আছে লো। আমি কিন্তু হাইয়ে রেখেছি কারণ এখানে অনেক কোলাহল, বাতাসও আছে যদিও। যাই হোক, রেকর্ড আশেপাশে প্রচুর মানুষ আছে এবং অনেক নয়েজ আছে, বাতাস আছে, সব কিছু মিলিয়ে আমার ভয়েসটা রেকর্ড হচ্ছে এবং আমি হাই নয়েজ ক্যান্সেলেশন অন করে রাখছি। এর মাঝে ভয়েস কীরকম রেকর্ড হচ্ছে জানাবেন অবশ্যই। DJI মাইক মিনি এটাতে 400 মিটার পর্যন্ত রেঞ্জ দিছে, অর্থাৎ আমি 400 মিটার পর্যন্ত থেকে আমার এই ভয়েসটা রেকর্ড হবে। তো আসেন একটু দেখি, চেক করা যাক যে এটা আসলে 400 মিটার না কতটুকু ভয়েস দিতে পারে বা আমরা কত দূরে গেলে এটার ভয়েসটা রেকর্ড করতে পারি। আমার কথা কি শোনা যাচ্ছে? জানি না আমার কথা শোনা যাচ্ছে না। আমি বেশি দূর যাব না, আমার মিটার সম্পর্কে তেমন বেশি ধারণা নেই। তো যতটুকু আছে ততটুকু হাঁটতেছি দেখি। আর এখানে কিন্তু সামনে কোনো সাবজেক্ট নাই, সাবজেক্ট না থাকলে মনে করেন যে বয়সটা কোনো বাধাপ্রাপ্ত হইব না। তো দেখি, আমি আশা করি যে অনেক দূরই যাওয়া যাইব, অনেক দূর যাওয়া যাইব এবং কথা শোনা যাইব। জানি না এখন কথা শোনা যাইতেছে কিনা, আর বেশি যাইতে যাচ্ছি না, অনেক দূরে আইসা পড়ছি। আশা করি এইখান থেকে যদি ভয়েসটা শোনা যায় তাহলে ঠিক আছে। আর 400 মিটার হয়তো বা আমার ধারণা নাই, এই জন্য আমি আর 400 মিটার কত দূর আমি যাইতে পারলাম না। যাই হোক, এই পর্যন্ত হলে আমরা তো আর এত দূরের থেকে ভিডিও করবো না বা ভয়েস রেকর্ড করবো না, আমরা অবশ্যই ক্যামেরার কাছাকাছি থেকেই ভয়েস। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। আর আমার ভিডিও বানাতে মোটামুটি ভালোই কষ্ট হয়, আমি অনেক আনইজি ফিল করি আর কি। সব জায়গায় একটা ভিডিও আমার যে কয়বার রেকর্ড করে কাটতে হয়, আবার রেকর্ড করতে হয়, আমি এটা বলে বোঝাইতে পারবো না। যাই হোক, আমি এই প্ল্যাটফর্মে নতুন, আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভবিষ্যতে যাতে আমি আরও ভালো ভালো ভিডিও তৈরি করতে পারি, কারণ আপনাদের মাধ্যমে আমি কিন্তু উৎসাহ পাবো, ঠিক আছে। তো অবশ্যই যাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর সবাই অনেক অনেক ভালো থাকবেন, ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিবেন। আর আমার কোনো মিস ইনফরমেশন এখানে যদি আমি দিয়ে থাকি তাহলে আপনারা আমার ভুল ধরাই দিতে পারেন, ঠিক আছে। কারণ আমার এসব নিয়ে তেমন একটা বেশি অভিজ্ঞতাও নাই, সো আমি অত বেশি ভালোভাবে বলতেও পারি না, যতটুকু পারি যতটুকু গুছিয়ে বলার চেষ্টা করি। যাই হোক, সবাই ভালো থাকেন, খোদা হাফেজ। পরে আবার কোনো একটা ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।